এটা আমার আরো আগে থেকে শখ গরু পালার। আমরা ছোটবেলা আমার বাপ দাদারাও গরু পালতো, আমিও গরু পালি। নাজিরপুর উপজেলার ভিতরে এরকম একটাও নাই। আমার শখ বড় গরু পালার, আমি সেজন্য ওরে বড় করছি। দেখে যদি তার মতলব হয় আমাদের সাথে দামে সমস্যা হবে না। আমি দেশের বাইরে ছিলাম। বিদেশে ছিলেন? বিদেশে ছিলাম। কোন দেশে ছিলেন? সৌদি আরব। সৌদি। কত বছর ছিলেন? 22 বছর। ইচ্ছে থাকলে দেশ নয়, প্রবাসে বসেও এত সুন্দর বিশাল একটা গরু লালন পালন করা সম্ভব, যেটা প্রমাণ করে দিয়েছেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মোহাম্মদ আনোয়ার শেখ। তিনি প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে ছিলেন প্রবাসে। সেখানে থেকে তার স্ত্রীর সহায়তায় শুরু করেন গরুর খামার। প্রতি বছরই কোরবানিতে বড় 2-1টা গরু বিক্রি করেন তিনি। এবছর 2024 কোরবানি উপলক্ষে এই বিশাল সুঠাম দেহের গরুটি প্রস্তুত করেছেন। দেখতে অনেকটা হাতির মতো এই গরুটির ওজন প্রায় 20 মণ। নিজেদের জমিতে চাষ করা কাঁচা ঘাস, খড়, দানাদার খাবার ও পাকা কলা খাইয়ে লালন পালন করতেছেন তিনি এই গরুটি। দেখতে কালো এবং হাতির মতো বিশাল হওয়ায় নাম দিয়েছেন শখ করে কালাবাবু। খুব কম দামেই বিক্রি করতে চান এই গরুটি। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কৃষক কৃষিনী চ্যানেলের কৃষি বিষয়ক প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন। দর্শক, এই মুহূর্তে আছি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার খামারি মোহাম্মদ আনোয়ার ভাইয়ের বাড়িতে। শুরুতেই তার খামারের কালাবাবুর কথা বলেছিলাম আপনাদের। তো চলুন সরাসরি আনোয়ার ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি এই গরুটা সম্পর্কে। কেমন বয়স, কি কি খাবার দিয়ে এত বড় করেছেন, কেমন দাম চাচ্ছেন, কিভাবে সংগ্রহ করতে পারবেন ইত্যাদি বিষয় সম্পর্কে। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার শেখ, নাজিরপুর থানা, পশ্চিম চরবানিয়ার গ্রাম। গরু লালন পালন ছাড়া আর কি পেশার সাথে আপনি যুক্ত আছেন? আমি দেশের বাইরে ছিলাম। বিদেশে ছিলেন? বিদেশে ছিলাম। কোন দেশে ছিলেন? সৌদি আরব। সৌদি। কত বছর ছিলেন? 22 বছর। গরুর খামার কত বছর থেকে? গরুর খামার এই 8 বছর। 8 বছর থেকে। হ্যাঁ। দেখাশোনা করতো কে এই গরু? আমার ওয়াইফ। তিনি দেখাশোনা করতে, পরবর্তীতে আপনি বাড়ি হ্যাঁ, আমি আইছি 3 মাস, এই 3 মাস আমি করতেছি। 3 মাস আপনি করতেছেন। হ্যাঁ। এর আগে কি বড় গরু ছিল? ছিল। গত বছর ছিল? গত বছরের আগের বছর ছিল। আচ্ছা। এবছরে কি একটাই আছে? এই একটাই আছে বছর। এটা তো হচ্ছে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরু। হ্যাঁ, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান। দাঁড়া। এর বর্তমানে বয়স কত? বয়স 3 বছর। 3 বছর। হ্যাঁ, দাঁড়া। এটা কি নিজেদের খামারের বাচ্চা নাকি কেনা? না, আমার এটা কেনা। কেনা। কত বছর বয়সে কিনছিলেন? আমি কিনছি 6 মাস বয়স। 6 মাস বয়সে। তখন কত টাকায় কিনছিলেন? কিনছিলাম 60-70 হাজার। 60-70 টাকা। হ্যাঁ। কোথা থেকে কিনছিলেন? কিনছিলাম আমাদের এই বাজারটা, দিঘিজান বাজার, কাছের বাজার থেকে। হ্যাঁ। এর বর্তমানে লাইভ ওয়েট আছে কত? লাইফ উড আগে মাপা ছিল, এখন তো বর্তমানে মাপা নাই, আরো কিছুদিন আগে মাপছিলাম। কতদিন আগে মাপছিলেন? ওই ঈদের সময়, ঈদে, এই রোজার ঈদে, রমজানের ঈদে। তখন কত ছিল লাইভ? তখন 20 মণ ছিল। 20 মণ ছিল। হ্যাঁ। এখন তো আরো হয়েছে। হ্যাঁ, এখন আরো হয়েছে। সুন্দর গরুটাকে কি খাবার দিয়ে এত সুন্দর লালন পালন করছেন বা এত হৃষ্টপুষ্ট করছেন? এই দানাদার খাবার, ঘাস, ছোলা, কলা। কলা। হ্যাঁ। কলা বলতে কি পাকা কলা না কাঁচা? হ্যাঁ, পাকা কলা। পাকা কলা। হ্যাঁ। কতগুলো খাওয়ান দৈনিক? ডেইলি 4 হালি। 4 হালি পাকা হ্যাঁ। কলা। আর এমনি ঘাস কি রকমের দেন? ঘাস ধরেন ডেইলি 10 কেজি 12 কেজি এই। ঘাস আর দানাদার খাদ্য 12 থেকে 10 এই। দানাদার 12 থেকে 10 কেজি। হ্যাঁ। ঘাস কি নিজেদের চাষ করা? হ্যাঁ, আছে? নিজের চাষ। বর্তমানে এটার দৈনিক খাবার সহ অন্যান্য খরচ সহ মোট খরচ আসছে কত টাকা? ডেইলি দৈনিক 1000 টাকা খরচ আছে। দৈনিক 1000, তাহলে তো মাসে আসে আপনার 30,000 টাকা। হ্যাঁ। আমি এই খেয়ারটার হিসাব করলে আরো উপরে যাবে, তাই এগুলো তো আমার নিজের, এগুলো আমি এমনি দানাদার খাদ্য
আর এই কলা টলা এগুলো লইয়া 1000 আসে। বর্তমানে দৈনিক 1000 টাকা খরচ আছে। হ্যাঁ। আপনার এই খামার করা বা গরু পালন এবং বড় ষাঁড় পালন, এটা আসলে কিভাবে উদ্বুদ্ধ হলেন? শুরুটা আসলে কিভাবে করছেন? এটা আমার আরো আগে থেকে শখ গরু পালার। আমরা ছোটবেলা আমার বাপ দাদারাও গরু পালতো, আমিও গরু পালি। দেখা গেছে এটা তো একদম গ্রাম এলাকায় সবাই ছোট ছোট গরু পালে, দেশি গরু পালে। আমার শখ বড় গরু পালার, আমি সেজন্য ওরে বড় করছি। এই শখের বশেই একটা বড় গরু হ্যাঁ। করছেন। আপনি বাজার থেকে কিনে আনার পর এই পর্যন্ত কোনো রোগ বা কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা নাই আমার হাতালে আসি। এই যে বিভিন্ন রোগের যে ভ্যাকসিন গুলো, ওইগুলো কি দেওয়া হয়েছিল সঠিক সময়ে? হ্যাঁ, ভ্যাকসিন ঠিক মতন সময় ভ্যাকসিন গুলো দিয়ে রাখছি। সঠিক সময় ভ্যাকসিন দেওয়া হয়েছিল। হ্যাঁ। আগামী কোরবানি উপলক্ষের দাম কত টাকা কি চাচ্ছেন? আমি 6 লক্ষ টাকা দাম চাইছি। 6 লক্ষ টাকা দাম চাচ্ছেন। তারপরও যদি কোনো ব্যক্তি আসে তাদের চয়েস মতন কিছু আসবে, দেখার পর চয়েস হইলে দেখা গেছে কম দরে দামের সমস্যা হবে না। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কি হয়? বড় ভাই। বড় ভাই হয়। আচ্ছা, কেমন দেখতেছেন আপনাদের এই গরুটা? এই গরুটা আমার বড় ভাই বাইরে থাকে, তার খুবই শখ বড় গরু পালার। এই জন্য আমার ভাইয়ের বউরে দিয়া এই গরু লালন পালন করাইছে। এই গরু আমাগো নাজিরপুর উপজেলার ভিতরে এরকম একটাও নাই। এত বড় গরু নাজিরপুরের মধ্যে একটাও নাই? না। আচ্ছা, কিরকমের কি উনি তো বললো যে 6 লাখ টাকা, কি দাম কেমন কি চাইতেছে উনি? আমাকে যে 6 লাখ টাকা দাম চাই। এখন ধরেন যে নেবে সে হয়তো আইসে দেখবে, দেখে যদি তার মতিমতলব হয় আমাকে সাথে দামে সমস্যা হবে না? সমস্যা হবে না।